কয়েকদিনের মধ্যেই আমাদের বনে ঝড় আসতে পারে, তাই তাড়াতাড়ি আমাকে মানুষের রাজ্য থেকে খাবার নিয়ে এসে মজুত করে রাখতে হবে। কিন্তু মা, ঝড় আসবে সেটা তুমি কি করে জানলে? আকাশের অবস্থা দেখেই বুঝলাম রে মা। তুই বাড়িতে থেকে শুকনো ডালগুলো ঘরে তুলে রাখ, আর আমি মানুষের রাজ্য থেকে কিছু ধান কুড়িয়ে নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টনি একটা ঝুড়ি নিয়ে কালুর বাড়িতে চলে আসে। কাকুলি দিদি, চলো মানুষের রাজ্যে ধান কুড়োতে যাই। কয়েকদিনের মধ্যেই ঝড় নামতে পারে, আর ঝড়ের সময় তো টোনা কাজে যেতে পারবে না। তাই ভাবলাম এদিকে আমি কিছু খাবার মজুত করে রাখি। তোর স্বামীর মতো আমার কালু কি কম পারিশ্রমিকের কাজ করে নাকি, তাই আমি ধান কুড়োতে যাব? কালু তো দিনে 300 টাকা পারিশ্রমিক পায়, আর টোনা তো শুধু 200 টাকা পারিশ্রমিক পায়, বুঝেছিস? কালু দাদা অনেক দিন থেকে ওই মালিকের জমিতে কাজ করে, এজন্য তার পারিশ্রমিকটা একটু বেশি। যতই বেশি টাকা পাক না কেন, বসে খেলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর তাছাড়া তোমাদের ভালোর জন্য কথাটা বললাম। হয়েছে, তোকে এত ভালো কথা বলতে হবে না। এখন তুই এখান থেকে যা তো, আমি বিশ্রাম করব। এরপর টুনি কিছু না বলে সেখান থেকে মানুষের রাজ্যে চলে যায়। এই তো এখানে কতগুলো ধান পড়ে আছে, আমি বরং তাড়াতাড়ি ধানগুলো কুড়োতে থাকি। এসব বলে টুনি ধান কুড়াতে থাকে, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টোনা ও কালু কাজ থেকে বাড়ি ফিরে আসে। কালু, আজ আমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছো? আমার একটা মাত্র বউ কাচ্চি বিরিয়ানি খেতে চেয়েছে, আমি কি না নিয়ে আসতে পারি? বাহ কালু, তুমি আমাকে কত ভালোবাসো। আমি জানিয়ে আসতে বলি তুমি আমার জন্য সেটাই নিয়ে এসো। আর টুনি কিনা আমাকে ধান কুড়াতে যেতে বলে। কি, টুনি তোমাকে ধান কুড়াতে যেতে বলেছে? টোনা তো আর টুনির জন্য এত কিছু নিয়ে আসে না, তাই টুনি নিজেও ধান কুড়াতে চায়, আবার তোমাকেও যেতে বলে? শোনো, আর কোনোদিন যদি তোমাকে এসব বলে, তাহলে তুমি টুনিকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, বুঝেছো? হ্যাঁ কালু, আর কোনোদিন বাড়িতে আসলে সেটাই করব। চলো এখন আমরা মজা করে কাচ্চি বিরিয়ানি খাই। মা টুকি, এই ডালগুলো বারান্দায় কে রেখেছে? আর তোর মা কোথায়? টুনিকে তো বাড়িতে দেখছি না। বাবা, মা আকাশের অবস্থা দেখে বুঝতে পেরেছে কয়েকদিনের মধ্যে ঝড় নামবে, তাই এই শুকনো ডালগুলো আমাকে ঘরে তুলে রাখতে বলেছে। আর মা মানুষের রাজ্যে ধান কুড়োতে গেছে। টোনা, এসেছো? আজ আমি মানুষের রাজ্যে ধান কুড়োতে গিয়েছিলাম। হ্যাঁ টুনি, টুকি এক্ষুনি তোমার কথা বলছিল। তা তুমি কষ্ট করে এত দূরে আবার ধান কুড়োতে কেন গিয়েছিলে? ঝড় নামলে তো তুমি কাজ করতে যেতে পারবে না টোনা, তখন যে আমাদের না খেয়ে মরতে হবে। তাই এই ধান থেকে চাল বের করে সেগুলো মজুত করে রাখবো। ও আচ্ছা টুনি, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। যাই হোক, চলো এবার পুকুর থেকে গোসল করে আসি, সারাদিন কাজ করে শরীরটা নোংরা হয়ে গেছে। এরপর সবাই মিলে পুকুরে চলে যায়, আর এভাবেই 2 দিন কেটে যায়। আর হঠাৎই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি হতে থাকে। টুনি, তোমার কথাই তো সত্যি হলো, দেখেছো কত জোরে বৃষ্টি পড়ছে? টোনা, আজ তোমাকে তো আরো একটা সত্যি কথা বলবো। মানে কি সত্যি কথা টুনি? আমি আজকালের মধ্যে ডিম দিব। আমাদের ঘরে আরো একটা অতিথি আসতে চলেছে। এটা তো খুব খুশির খবর টুনি, এই সময় তুমি একদম বাইরে যাবে না, শুধু ঘরে বসেই বিশ্রাম করবে, কেমন? কালু, টুনির কথাই তো দেখছি সত্যি হলো। তুমি ছাতা নিয়ে এক্ষুনি বাজারে যাও, আর কিছু খাবার কিনে নিয়ে এসো। এই বৃষ্টিতে বন্যা চলে আসলে যে বাজার ডুবে যাবে, তখন আমাদের না খেয়ে মরতে হবে। আচ্ছা ঠিক আছে কাকুলি, আমি সব টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো। এসব কথা বলে কালু ছাতা মাথায় দিয়ে বাজারে চলে যায়, আর হোটেল থেকে দামি দামি খাবার নিয়ে বাড়িতে চলে আসে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়, আর বৃষ্টিও থেমে যায়। কালু, বৃষ্টি থেমে গেছে, তাড়াতাড়ি কাজে যাও, ঘরে যে আর কোনো খাবার নেই। আচ্ছা ঠিক আছে কাকুলি, আমি এক্ষুনি যাচ্ছি। টোনা,
আমাদের ডিমটা কত সুন্দর হয়েছে, আমাদের ছানাটা অনেক সুন্দর হবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। তুমি ঘরে বসে ডিমে তা দাও, আর আমি কাজে যাই, কেমন? আমাদের নতুন সদস্যের জন্য তো আরো টাকার দরকার। হ্যাঁ বাবা, যাও, আমার খেলার সাথে আসবে। আর তাই তুমি আমাদের সুন্দর সুন্দর খেলনা গাড়ি এনে দিবে, আর আমরা সারাদিন বাড়িতে বসে খেলা করব। টোনা, কাজে যাচ্ছিস নাকি? মালিকের জমিতে তো পানি দিয়ে ভরে গেছে, তাই সবাইকে কাজে যেতে নিষেধ করেছে। আমি তো কাজে গিয়ে ঘুরে আসলাম। আমি তাহলে বাড়িতে যাই। পথে কথাটা বলে ভালোই করলে, নয়তো আমাকেও ফিরে আসতে হতো। এরপর কালু বাড়িতে চলে আসে আর কাকুলিকে সব কথা খুলে বলে। কি বলছো কি এসব? ঘরে তো কোনো খাবার নেই, তাহলে আমরা এখন কি খাবো? ক্ষুধার জ্বালা যে পেট জ্বলে যাচ্ছে কালু। তুমি যেভাবে পারো খাবারের ব্যবস্থা করো কালু। কাকুলি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো আমরা সেই বুদ্ধিতে কাজ করি। তারপর কালু তার সব বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে। আর তারপর তারা দুজনে টুনির বাড়ির সামনের একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে। টুনি, মালিক নাকি কাজে যেতে নিষেধ করেছে, জমিতে পানি দিয়ে নাকি ভরে গেছে। এখন তাহলে আমি কি করব বলো? এভাবে বসে আর দুদিন খেলেই তো তোমার পুরনো চালগুলোও শেষ হয়ে যাবে। টোনা, তুমি মানুষের রাজ্যে গিয়ে আরো কিছু ধান কুড়িয়ে নিয়ে এসো, তাহলে আরো কয়েকদিনের খাবার নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু টুনি, তুমি কোন জমি থেকে ধান নিয়ে এসেছো সেই জমি তো আমি চিনি না। তুমি বরং আমার সাথে গিয়ে জমিটা দেখিয়ে দিয়ে এসো। হ্যাঁ, আমিও তোমাদের সাথে যাব। আমি তো কখনো মানুষের রাজ্য দেখিনি। আচ্ছা ঠিক আছে রে মা, চল। টুনি, ঘরে তালা দিয়ে দাও, নয়তো সাপ এসে ডিমটা খেয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি ঘরে তালা দিয়ে দেয় আর সবাই মিলে মানুষের রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কাকুলি, টুনিরা বাড়ি থেকে চলে গেছে, চলো বটি দিয়ে টুনির ঘরে চাল ফুটো করে ভিতরে ঢুকি। কাকুলি দেখো, টুনি দেখছি ডিমও দিয়েছে, চলো আমরা ডিমটাও নিয়ে যাই। বাজারে পাখির ডিমের অনেক দাম, ডিম বিক্রি করলে তবুও কিছু টাকা পাওয়া যাবে। আরে বোকা কালু, ডিম চুরি করলে তো টুনিরা বুঝে যাবে তাদের ঘরে চোর ঢুকেছিল, তখন আর কখনো চাল চুরি করতে পারবো না। তাই এখান থেকে কিছু চাল চুরি করে নিয়ে যাই, তাহলে প্রতিদিন চাল টাকা পয়সা চুরি করতে পারবো, বুঝেছো? হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। কাকুলি, পাতা দিয়ে এই ফুটোটা বন্ধ করে দেই, তাহলে টুনিরা বুঝতেই পারবে না ওদের ঘরে চোর ঢুকেছিল। এরপর কালু একটা বড় পাতা এনে টুনির ঘরের চালের ফুটোর অংশ বন্ধ করে দেয় আর তারা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টোনা ও টুনি বাড়িতে চলে আসে। দেখেছো টোনা, তিনজন মিলে ধান কুড়িয়েছি বলে তাড়াতাড়ি এত বেশি ধান কুড়াতে পেয়েছি, নয়তো একজন ধান কুড়ালে বিকেল হয়ে যেত। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। এখন তুমি ঘরে গিয়ে ডিমে তা দাও, আর আমি ধান থেকে চাল বের করছি। এ কি টুনি, এখানে তো চাল কম দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা না থাকায় কেউ ঘরে ঢুকে কিছু চাল চুরি করে নিয়ে গেছে। কিন্তু টোনা, ঘরের দরজা তো আমি তালা মেরে গিয়েছিলাম, তাহলে চোর কি করে ঢুকবে? চোরের মাথায় কত দুষ্টু বুদ্ধি থাকে, নকল চাবি দিয়ে হয়তো তালা খুলেছে। এক কাজ করব, কাল সকালে ঘরে তালা মেরে লুকিয়ে থেকে দেখব যে সত্যি কোনো চোর আসে নাকি, আর আমি ঘরের ভিতরে থেকে চোরকে শাস্তি দিব। হ্যাঁ টোনা, সেটাই করতে হবে। এসব বলে টোনা বাকি চালগুলো সেখানে রেখে দেয় আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতে টুনি ও টুকি ঘরে তালা মেরে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে কালু কাকুলি তাদের বাড়িতে চলে আসে। কালু দেখো, ঘরের চালের ফুটোটা এখনো আছে, তার মানে টোনা টুনি বুঝতেই পারেনি যে তাদের চাল চুরি হয়েছে। ওরা বুঝি আজকেও ধান কুড়াতে গেছে।
এই সুযোগে তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো কিছু চাল নিয়ে যাই। এসব বলে কালু কাকুলি ঘরের চালের পাতা সরিয়ে ফুটো দিয়ে ঘরে ঢুকে পড়ে। আর যেই না চাল নিতে যাবে ঠিক তখনই টোনা চুপি চুপি পেছনে এসে কালু আর কাকুলির লেজ কেটে দেয়। কি টোনা, আমাদের কি সর্বনাশ করলি? লেজ ছাড়া আমাদের তো দেখতে খুব বিশ্রী দেখা যাবে। আর তখন তো সবাই আমাদের চোর বলবে। এজন্যই তো লেজ কেটে দিয়েছি, যাতে তোমরা আর কখনো চুরি করতে না পারো। চুরি করলে তার শাস্তি পেতেই হয়। কেন যে সেদিন টুনির কথা শুনে ধান কুড়াতে গেলাম না। আর যদি পুরনো ধান ঘরে থাকতো তাহলে চুরি করতে আসতে হতো না। এখন থেকে টুনির মতো পরিশ্রম করে টাকা পয়সা খাবার দাবার মজুত করার চেষ্টা করব। শেষমেশ তো সবই বুঝলে, কিন্তু নিজেদের ক্ষতি হওয়ার পরে। আর শোনো, চুরি করার বুদ্ধি তো দেখছি তোমাদের মাথায় অনেক বেশি। কিভাবে ঘরের চাল ফুটো করেছো, এমন বুদ্ধি যদি ভালো কাজে লাগাও তাহলে নিজেরা ভালো কিছু অর্জন করবে, বুঝলে? টুনির মুখে এসব কথা শুনে কালু ও কাকুলি চোখের জল ফেলতে থাকে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এ কি মা, তুমি আবারও সকাল সকাল উঠে কাঠ কাটতে শুরু করেছো? তোমাকে না বলেছি তোমার বয়স হয়ে গেছে আর তোমাকে কাঠ কেটে সংসার চালাতে হবে না। এখন থেকে আমি বন থেকে কাঠ কেটে নিয়ে আসবো। এখন এসো তো, এসো, খাবে এসো। এরপর টনি তার বৃদ্ধা মাকে খাবার খেতে দেয়। আর কিছুক্ষণ পর একটা কুড়াল নিয়ে এসে জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। আর কিছুক্ষণ কাঠ কাটার পর অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এ কি, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল? এখন আমি কোথায় যাব? এই জঙ্গলে তো কারো বাড়ি আছে বলে মনে হয় না। আমি বরং কাঠগুলো নিয়ে বাড়ির পথে চলে যাই। এই কথা বলে টনি কাঠগুলো পিঠে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে গাছের ডালে একটা বাড়ি দেখতে পায়। আর তখনই সেই বাড়ির সামনে চলে যায়। বাড়িতে কেউ আছেন? টনির ডাক শুনে এক তান্ত্রিক এসে দরজা খুলে দেয়। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই সময় যদি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলে আমার খুব উপকার হতো। ঠিক আছে রে মা, তুই ভিতরে আয়। শোন রে মা, তুই এই ঘরটায় যতক্ষণ ইচ্ছা থাকতে পারিস। আর কোনো দরকার পড়লে আমাকে স্মরণ করিস, কেমন? কিন্তু সাবধান, এই ঘরে থাকা কোনো জিনিসে ভুলেও হাত দিবি না। এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায়। উফ, না জানি বাবা এই বৃষ্টিটা কখন কমবে। ওয়াও, কি সুন্দর তিনটে পুতুল। না না, এই পুতুলে হাত দেওয়া যাবে না। তান্ত্রিক বাবা তো আমাকে কোনো কিছুতে হাত লাগাতে নিষেধ করেছে। টুনি পাখি, ও টুনি পাখি, তুমি কি আমাদেরকে এই তান্ত্রিকের অভিশাপ থেকে মুক্ত করতে পারবে? বলো না টুনি পাখি, বলো না। এ কি, হে আমি কি দেখছি? পুতুল কি না কথা বলছে? আর তান্ত্রিক বাবার অভিশাপ থেকে তোমাদের মুক্ত করব কিভাবে? তবে কারা তোমরা? আমরা হলাম মেঘ। ওই যে বড় পুতুলটা দেখছো, ওটা আমার মা মেঘরানী। আর আমরা হলাম দুই মেঘ কন্যা। ও আচ্ছা, তা তোমাদের এই অবস্থা হলো কিভাবে? শোনো তাহলে। শোন তোরা, এত রাতে আর এই ঘন জঙ্গলের মধ্যে আমি আমাদের রাজ্যে যাওয়ার পথ হারিয়ে ফেলেছি। তাই সকাল হওয়া অবধি আমাদেরকে এই জঙ্গলে কাটিয়ে দিতে হবে। ঠিক আছে মা। মা মা, ওই দেখো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। আমরা বরং আজকের রাতটা ওই বাড়িতে আশ্রয় নেই। এরপর আমরা এই বাড়িতে এসে তান্ত্রিককে দেখতে পাই। আর তারপর তান্ত্রিক আমাদেরকে এই ঘরে নিয়ে এসে বলে, তোমরা এই ঘরে যতক্ষণ ইচ্ছে থাকো। আর কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে স্মরণ করবে, কেমন? এরপর ওই তান্ত্রিক চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর সকাল হতেই যেই না আমরা দরজার কাছে যাব, ঠিক তখনই তান্ত্রিক পিছন থেকে বলে ওঠে, কোথায় যাচ্ছ তোমরা? আমার বাড়িতে এসেছো তোমরা নিজেদের ইচ্ছায়, আর যেতে হবে আমার ইচ্ছায়। আর এজন্য তোমাদেরকে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে তবেই তোমরা যেতে পারবে। হা 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 হা। আচ্ছা ঠিক আছে, তবে আপনি আমাদের প্রশ্ন করুন। এরপর তান্ত্রিক বাবা আমাদেরকে দুটো প্রশ্ন করে, কিন্তু আমরা তার প্রশ্নের উত্তর দিতে পারিনি। মূর্খের দল, তোদেরকে আমি আশ্রয় দিয়ে উপকার করেছি, কিন্তু তোরা আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সাহায্য করতে পারিসনি।
তাই আজ থেকে তোরা এই বাড়িতেই বন্দি থাকবি। তান্ত্রিকের কথা শুনে আমরা অনেক রেগে যাই। আপনার বাড়িতে আশ্রয় নিয়ে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আর আপনি আমাদের সামান্য একটু উপকার করে আমাদেরকে চিরদিনের জন্য আটকে রাখতে পারবেন না। হ্যাঁ মা, তুমি এক্ষুনি তোমার জাদু শক্তি দিয়ে এই দরজাটা ভেঙে ফেলো। এরপর আমাদের মা রেগে গিয়ে তার জাদু শক্তি দিয়ে দরজাটা ভেঙে ফেলে, আর তা দেখে তান্ত্রিক বলে, তোদের এত বড় সাহস, তোরা কিনা আমার বাড়িতে এসে আমার ঘরের দরজা ভেঙে ফেললি? তবে দেখ আমি তোদের কি অবস্থা করি। এরপর তান্ত্রিক জাদু করে আমাদের 3 মেয়েকে পুতুল বানিয়ে দেয়। শক্তি দেখাবি তাই না? এবার দেখা তোদের কত শক্তি। আমার থেকে শক্তিশালী এই জঙ্গলে আর কেউ নেই। আমি এই বনে রাজত্ব করতে এসেছি। আমার 2টো প্রশ্নের উত্তর যে দিতে পারবে নিশ্চয়ই সে অনেক বুদ্ধিমতী হবে। আর এক বুদ্ধিমতী পাখিকে আমার গুরুকে খেতে দিলেই গুরু আমাকে আরো শক্তিশালী করে দিবে। হা 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 হা। তার মানে আমাকেও তান্ত্রিক বাবার প্রশ্নের উত্তর দিয়ে বাড়ির বাইরে যেতে হবে। আর তার প্রশ্নের উত্তর দিলেও আমার বিপদ, প্রশ্নের উত্তর না দিলেও আমার বিপদ। তাই আমাদেরকে এখান থেকে বের হওয়ার অন্য কোনো উপায় ভাবতে হবে। কিন্তু কি সেই উপায় যা দিয়ে আমি তোমাদের মুক্ত করতে পারবো? একটা উপায় আছে টুনি, ওই জানালা দিয়ে তোমাকে বাড়ির বাইরে যেতে হবে। আর নদীর ওপারে এক বাড়িতে আমার এক পরিবন্ধু থাকে, তাকে গিয়ে আমাদের বিপদের কথা বললে সে তোমাকে একটা উপায় বলে দিবে। এরপর টুনি জানালার কাঠ খুলে জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর যাওয়ার পর সে নদীর ওপারে পরীর বাড়িতে চলে যায়, আর পরীকে গিয়ে সব কথা খুলে বলে। এই নাও টুনি, এটা হলো জাদুর পানি। এই পানিগুলো আমার মেঘ বন্ধুর উপর ছিটিয়ে দিবে, আর সাথে সাথে ওরা ওদের রূপ ফিরে পাবে। আর ওই অহংকারী তান্ত্রিককে উচিত শিক্ষা দিতে হবে। এসো টুনি, আমার সাথে এসো। এরপর পরী ও টুনি তান্ত্রিকের বাড়িতে চলে যায়, আর জাদুর পানি অভিশপ্ত পুতুলের ওপর ছিটিয়ে দেয়। আর সাথে সাথে 3 মেঘ তাদের রূপ ফিরে পায়। ঠিক তখনই সেখানে তান্ত্রিক চলে আসে। এ কি, তোদেরকে মুক্ত করলো? তান্ত্রিক, আমি আর পরী মিলে এদের মুক্ত করেছি। আপনি আপনার শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আমাদেরকে থাকতে দিয়েছেন, তাই না? আর আপনার সকল উদ্দেশ্য আর অহংকারের কথা জেনে গেছি আমরা। তাই নাকি? তোরা এই তান্ত্রিকের সাথে লড়াই করতে এসেছিস? তবে আমি তোদেরকেও পুতুল বানিয়ে দিব। হা 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 হা। এই কথা বলে তান্ত্রিক টুনি ও পরীর দিকে তার জাদু শক্তি ছুড়ে দেয়, কিন্তু পরী তার জাদুই কাঠি দিয়ে সেই জাদু শক্তি নষ্ট করে দেয়। দাঁড়াও তান্ত্রিক, তুমি যদি সত্যি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে আমার সাথে যুদ্ধ করো, টুনির মতো অসহায় পাখিদের সাথে নয়। তুই আমার সাথে যুদ্ধ করবি? মরবি, তুই মরবি। হা 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 হা। ঠিক আছে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নে। ওরে বাবারে, কোমরটা বুঝে গেল রে গেল। দাঁড়াও পরি, দাঁড়াও, আমি হেরে গেছি, আমাকে মারিস না। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিব, তবে তোমাকেও আমার 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই আমি তোমাকে ছেড়ে দিব। আমার প্রথম প্রশ্ন, বলো তো পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? ইয়ে মানে, আমি জানি না। আমার পরের প্রশ্ন, বলো তো কোন ফল কোনোদিনও পাকে না? কোন ফল? এই প্রশ্নের উত্তরও আমি জানি না। তুমি যেমন তোমার 2 প্রশ্নের উত্তর দিতে না পারায় আমার বন্ধুদেরকে পুতুল বানিয়ে রেখেছিলে, তোমাকেও একই শাস্তি ভোগ করতে হবে তান্ত্রিক। এরপর পরী জাদু করে তান্ত্রিককেও একটা পুতুল বানিয়ে দেয়। বেশ হয়েছে, যেমন কর্ম তার তেমনই ফল হয়েছে। দেখলে তো বন্ধুরা, যে যেমন কর্ম করে ঠিক তেমনই ফল পায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।